আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অমাইয়াসিহিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দাহু দুদাহু ওয়া ইয়াদখিলহু নারান। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরগায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমাদের দেশে, দেশ বলতে গেলে আমাদের বাংলাদেশে একটা হাদিস নিয়ে চরম আকারে বিরোধ চলে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস নিয়ে চরম বিরোধিতা চলে। এই বিরোধিতার যুক্তি খণ্ডন করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, আমি একটা কোরআন থেকে সূরা নিসার 14 নম্বর আয়াত পেশ করেছি। এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে, জমাইয়াসিহিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াদখিলহু নারান। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধ আচরণ করবে, হাদিসের বিরোধ করবে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। আমি এই কোরআনে কারিমের এই সূরা নিসার 14 নম্বর আয়াতকে দেওয়ার মাস্টার কিটার বানিয়ে আমি আমার রাফুল ইয়াদাইনের সংক্ষিপ্ত একটা হাদিস আলোচনা করে এখানে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদিসটা এসেছে বুখারী শরীফের 698, 697, 699 এবং 700 নম্বর হাদিসে। হাদিসটা অনেক সাহাবী বর্ণনা করেছেন। বিভিন্ন ইসলামিক পুস্তকে পাওয়া যায় যে 300 থেকে 350 সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন এবং সহিহ সনদে বর্ণনা করেছেন। তা আমি যে হাদিসটা বর্ণনা করছি, বুখারী থেকে ইবারতটা নেওয়া হয়েছে। বুখারীর 700 নম্বর হাদিস থেকে নিয়েছি আমি ইবারতটা। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা নিয়েছি। হাদিসটা বর্ণনা করা হয়েছে এইভাবে, ইজা কামাফিস সালাতি রফাইয়াদাইহি হাজুয়া মানকিবাহি ওয়া ইয়াফআলু জালিকা ইউকাব্বিরুল রুকুই হিনা ইউকাব্বিরুল রুকুই ওয়া ইয়াফআলু জালিকা ইজা রাফা রাসাহু মিনা রুকুই কামা মিনা রাকাতাইনি রফায়াদাইহি। কত সুন্দর কথা! ইজা কামাফিস সালাতি, যখন সালাতের জন্য দাঁড়াইতেন তখন রাফুল ইয়াদান করতেন। কতটুক বলছে, মানকিব, কাঁধ বরাবর হাত উঠাতেন। রাফুল ইয়াদাইহি হাজুয়া মানকিবাইহি, রাফুল ইয়াদান করতেন, মানকিব, কাঁধ বরাবর হাত উঠাতেন, কাঁধ বরাবর হাত উঠাতেন। ইজা কামা ফিস সালাতি রফায়াদি হাজুয়া মানকিবাহি ওয়া ইয়াফআলু জালিকা হিনা ইউকাব্বিরুল রুকুই। আবার যখন তিনি কামা করতে যেতেন, মানে রুকু করতে যেতেন, কামাই থেকে রুকু করতে যেতেন, তখনও তিনি রাফুল ইয়াদাইন করতেন। আবার যখন তিনি রুকু থেকে উঠতেন, আবারও রাফুল ইয়াদাইন করতেন। হাদিসটাতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। আর যখন তিনি সিজদায় গিয়ে মাথা উঠাতেন, তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন না। ইজা রফা রাসাহু মিনা রুকুই, তখন তিনি করতেন না। কখন করতেন? মিনা কামা রাকাতাইনি, যখন তিনি
2 রাকাতের জন্য সালাতে দাঁড়াতেন, তখন আবার তিনি রাফুল ইয়াদাইন করতেন। এই হচ্ছে আমার এই হাদিস। এই হাদিসটা 300 থেকে 350 সাহাবী বর্ণনা করেছেন। অথচ এই হাদিসটাকে আমাদের দেশের এইডি হুজুররা, মুল্লারা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে তুলনা করেছেন কোথায়? যে ঘোড়ার লেজের সাথে, উত্থিত ঘোড়ার লেজের ন্যায় তোমরা মশামাছি মারছো কেন তা দ্বারা? এই হাদিসটাকে নিয়ে গিয়ে সেট করে সেখানে। অথচ হাদিস পড়েও না, বোঝেও না, দেখেও না, কিছুই মানে না, তারা কিছুই বোঝেও না। অথচ মুসলিম শরীফ, নাসাই শরীফে এই হাদিসের সুন্দর স্পষ্ট বর্ণনা এবং ব্যাখ্যা এসেছে। মুসলিম শরীফ প্রথম খণ্ড 409 নম্বর পাতাতে অধ্যায় নম্বর 27, স্পষ্ট কথা আমার, অধ্যায় নম্বর 27, এখানে বর্ণনা করা হয়েছে বাবুল্লা আমরি ফিসুকুনি ফিসালাতি অন্নাহই আনিল ইশারাতি বিয়াদিহি অরফহিয়া ইন্দাস সালাম। সালাতের ভিতরে সালাম ফেরানোর সময় হাত নড়াচড়া করা অধ্যায় এটা। এই অধ্যায়ে বলা হয়েছে যে সালাতে সালাম ফেরানোর সময়, সালাতের ভিতরে সালাম ফেরানোর সময় হাত নাড়াচাড়া না করা অধ্যায়। এটা খালি এক জায়গায় না, এটা নাসাই শরীফের এ অধ্যায় বাঁধা হয়েছে 1162 নম্বর হাদিসের এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও একটা অধ্যায় রচনা করেছেন। এখানেও এই একই কথা বলা হয়েছে। টোটালি আবু দাউদে এসছে, এখানে আবু দাউদে একটা ইবারত এসছে এখানে, সেখানে এই একই কথা বলা হয়েছে। আবু দাউদের 998 এবং 1000 নম্বর হাদিসে আবু নুয়াইম থেকে এর বর্ণনা এসেছে একই কিসিমে, একই ধরনের। এই হাদিসটাতে বলা হচ্ছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু কলা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুন্না ইজা সাল্লামনা বি আইদিয়াস সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে ডাইন হাত দিয়ে ডাইন দিকে আসসালামু আলাইকুম, বাম হাত দিয়ে আর এক দিকে আসসালামু আলাইকুম। দুবার তিনি এরকমভাবে সালাম করলেন। বি আইদিয়াস সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুইবার করলেন এই কথা। ফাকালা ফানাজারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসিরুনা বি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলুস সুমুসি ইজা সাল্লামা আহাদুকুম ফালা ইয়ালতাফিত ইলা সাহাবিহি ওয়ালা ইউমিউ বি ইয়াদিহি। স্পষ্ট কথা এখানে যে যখন সালাতে সালাম ফিরাতেন, অধ্যায়টাই কিন্তু সালাম ফিরানো অধ্যায়, সালাতে সালাম ফিরানো অধ্যায়। যখন আমাদের কোনো সাহাবী বা কোনো সাথী সালাত আদায় করতেন, সালাতে যখন সালাম ফেরাতেন তখন তার সহপাঠীদের দিকে ডাইন হাত উঁচু করে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরাতেন। তো ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখছেন যে একজন সাহাবী ঠিক ওইভাবে সালাম ফিরাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন ফাকুন্না ফানাজারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাকিনু তুসিরুনা বি আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলুস সুমুসি। সাহাবীকে বললেন কি ব্যাপার, তুমি উত্থিত ঘোড়ার লেজের নয় তা দ্বারা যেন মশামাছি মারছো, তোমার কি হইল যে তুমি এইভাবে হাত উঠাচ্ছ? আর এই হাদিসটাকেই আমাদের দেশের প্রচলিত হুজুরা সেট করেছে যে এই রাফুল ইয়াদানের হাদিসের নিবি। হাদিস জানেও না, মানেও না, বোঝেও না, হাদিস পড়েও না। আমি এই জন্যই
2018 সালে আমাদের এই রামকৃষ্ণপুর গ্রামের হাই স্কুল মাঠে এই হাদিসটা যখন একজন বড় মুহাদ্দিস, নামকরা মুহাদ্দিস বর্ণনা করেন, তখন আমি স্কুলের লাইব্রেরি থেকে এই বইটা নিয়ে আমার অত্র এলাকার বেশ কয়েকজনকে আমি দেখাচ্ছিলাম যে এই হাদিসটা চুরি করে বর্ণনা করছে। দেখেন, এই হাদিসটাতে বলছে এক কথা আর উনি বর্ণনা করছেন আর এক কথা। ঠিক এই হাদিসটা যখন খুব কটাক্ষভাবে বর্ণনা করতে লাগলেন, তখন আমার আর সহ্য হচ্ছিল না, আমি চলে আসছিলাম। তখন আমার এক নামধারী মামা, তিনি আমাকে ঠেকাচ্ছিলেন, এই মামা চলে যাচ্ছিস কেন, এই মামা চলে যাচ্ছিস কেন। তা বললো, চলে যাবো না তো কী করবো, হাদিস ভুল বলছে, বর্ণনা করছে ভুল। তো আমি যাই হোক কীভাবে খপ্পরে পড়ে গেলাম যে ঠিক আছে নিয়ে আসেন সেই হুজুরকে, আমি দেখাচ্ছি হাদিস। মঞ্চে উঠে পড়লাম এক পর্যায়ে। তো ওরা আর স্বীকার হলো না যে আসবে না, আমাদের হুজুর মসজিদে আছে আর আসবে না। তো তিনি আর আসলেন না। তো একটু লাঞ্ছিত হলাম। আল্লাহ রসুল যখন লাঞ্ছিত হয়েছে, তা আমার মতন ছোট্ট একজন লোক লাঞ্ছিত তো হওয়ারই কথা, হইতেই পারি। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না, বাড়াচ্ছি না। তো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন মুসলিম শরীফের 854-55 নম্বর হাদিস, নাসাইর 1162, 1275, আবু দাউদের 998 এবং 1000 নম্বর হাদিস। সুস্পষ্টভাবে, খুব নিখুঁতভাবে উল্লেখ করা হয়েছে এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সালাম ফিরানোর সময় ডান দিকের লোকদেরকে ডান হাত দ্বারা, বাম দিকের লোকদেরকে বাম হাত দ্বারা সালাম ফিরাছিলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উক্তিটি করেছিলেন। যাই হোক, আমি আজকের মতন ছোট্ট এই একটা হাদিস নিয়ে আলোচনা করলাম। আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি ওই সূরা নিসার 14 নম্বর আয়াতটি, অমাইয়াসিহিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াদখিলহুল নারান। যে আল্লাহ ও আল্লাহ রসুলের বিরোধিতা করবে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। আপনারাই ভেবে নেবেন এখন আপনাদের করণীয় কি হবে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।